আসসালামু আলাইকুম। বিস্কুট দিয়ে আমরা অনেক রকম ডেজার্ট তৈরি করে থাকি। কিন্তু আজকে আমি নতুন রকমের নতুন স্বাদের একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। খুবই টেস্টি হবে আর খুব সহজে কিন্তু বানানো হয়ে যায়। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। এখানে ৫ টাকা দামের ২ প্যাকেট বিস্কুট নিয়েছি, এনার্জি বিস্কুট। যেকোনো জায়গায় এই বিস্কুটগুলো পাওয়া যায়। আপনারা চাইলে বড় প্যাকেট যেকোনো প্যাকেট নিতে পারবেন। এখন আমি ২ প্যাকেট খুলে নিয়ে নিচ্ছি। ২ প্যাকেট দিয়েই কিন্তু অনেকগুলো হবে। তারপরে আমি ছোট, ছোট করে ভেঙে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে ১ কাপ গুঁড়া দুধ নিয়েছি। যেকোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে। আর পানি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি ১ কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই। এখানে ১/২ কাপ টক দই ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ। দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিব যেন লাম্পস না থাকে। একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে। দইয়ের পানি ভালোভাবে ঝরিয়ে তারপরে নেবেন, তাহলে ভালোভাবে সেট হবে। তারপরে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি ১০ মিনিট পর আবারও বিস্কুটের মিশ্রণ ভালো করে ফেটিয়ে নিচ্ছি যেন লাম্পস না থাকে। একদম দুধের সাথে মিশে যেতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি আরও ১ কাপ পানি দিয়ে দিচ্ছি। ২ কাপ পানি দিয়ে দিলাম ১ কাপ গুঁড়া দুধের সাথে, তাহলে ঘন হবে। এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনি দিয়ে আমি চিনি নেড়েচেড়ে গলিয়ে নিব। বেশি কালার করা যাবে না। চিনি গুলে যখন এরকম সুন্দর কালার আসবে সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি বিস্কুটের মিশ্রণ। দিয়ে বেশি জাল করে ঘন করব না, দিয়ে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নিব, যেহেতু বিস্কুট ঘন হয়ে যাবে। তারপরে চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিতে হবে। এখানে আমি 1/3 কাপের একটু কম চিনি দিয়ে দিলাম, যেহেতু বিস্কুট মিষ্টি আবার গুঁড়া দুধও মিষ্টি। এরকম ঘনত্ব হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি ঘন করা যাবে না, ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। এরকম ঘন হলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে হালকা কুসুম করে নিব। যখন হালকা কুসুম হয়ে আসবে তখন এর মধ্যে আমি টক দই দিয়ে দিব। টক দই দিয়ে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে। খুবই টেস্টি হয়। বিস্কুট আর দুধ দিয়ে এভাবে বানিয়ে দেখবেন, এতটাই টেস্টি হবে, মুখে লেগে থাকার মতো স্বাদের। খুবই মজার একটা ডেজার্ট, দইও বলা যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে মোল্ড নিয়েছি, এই মোল্ডে ঢেলে নিচ্ছি। যে কোনো পাত্রে সেট করা যাবে। স্টিল, তারপরে মাটির, সিরামিকের, কাচের যে কোনো পাত্রে এই ডেজার্টটি সেট করতে পারবেন। সবগুলো আমি ঢেলে তারপর ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিব। যে কোনো ছোটো ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে, যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে। এখন ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিচ্ছি। নিয়ে আমি পানির ভাপে দিব। আগে থেকে চুলা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে আমি এই পাত্র বসিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে জাল করব ২০ থেকে ২৫ মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম কম বেশি লাগতে পারে। ঢেকে রেখে দিলাম। ২৫ মিনিট পর আমি ফিরে আসলাম। লো আঁচে রেখে দিয়েছিলাম, হয়ে গেছে। আমি চেক করে দেখেছি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে ১০ মিনিট রেখে দিব। ১০ মিনিট পর আমি নরমাল ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে সেট হলে বের করে আপনাদেরকে দেখাবো। নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, দেখুন সেট হয়ে গেছে। আর দেখতে অনেক লোভনীয় হয়েছে। এখন আমি কেটে নিচ্ছি। খুবই মজার হয়েছে। আপনারা এইরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন। বিস্কুট আর দুধ দিয়ে এরকম করে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হবে, মুখে লেগে থাকবে এর স্বাদ, এতটাই টেস্টি হবে। সবাই অনেক পছন্দ করবে। আর খুব সহজে কিন্তু হয়ে যায়। দইয়ের চেয়েও বেশি টেস্টি হবে এই বিস্কুটের দই। ভিডিওটি ভালো লাগে আজকে আমি চালের গুঁড়া দিয়ে ভীষণ সুস্বাদু নরম তুলতুলে
পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাগুলো মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে, অনেক টেস্টি হয়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি, যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন। এখন আমি হালকা আঁচে নেড়ে চেড়ে 3-4 মিনিট ভেজে নেব। খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ, আর নারকেল কুড়া দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন আমি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1 কাপের একটু বেশি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডো বানিয়ে নেব। একদম শক্ত টাইট ডো তৈরি করে নিতে হবে। তারপরে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে মথে নেব। এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, ভেঙে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপরে আমি ঠান্ডা হয়ে গেছে, এখন ডিমের অর্ধেকটা দিয়ে দিব। সম্পূর্ণ দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে। ডিমের অর্ধেক মিশ্রণ দিয়ে আমি ভালো করে মথে নিব। হাতে ঘি লাগিয়ে মথে নেবেন, তাহলে হাতের সাথে লেগে আসবে না আর মথতে সুবিধা হবে। ডিম দিলে বাইন্ডিংয়ের কাজ করে আর খেতেও ভালো লাগে। আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে আটা ময়দাও নিতে পারবেন। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছে। এখন এইরকম করে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছে। তারপরে আমি একটা করে লেচি নিয়ে চিরুনি নিয়েছি, নতুন চিরুনি ধুয়ে আমি তেল লাগিয়ে নিয়েছি। এখন একটা করে লেচি নিয়ে এরকম করে লম্বা করে এরকম করে চ্যাপটা করে তারপরে এরকম করে চেপে চেপে দিব, তাহলে অনেক সুন্দর ডিজাইন হবে। আর আস্তে করে এইরকম করে রোলের মতো করে নিচ্ছি, তুলে নিলাম। আর 2 সাইডে এরকম একটু চাপ দিয়ে নেব, তাহলে আটকে থাকবে, ভাজার সময় খুলে যাবে না। এইরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। আর চিরুনির গায়ে তেল লাগিয়ে নিতে হবে, তাহলে খুব সহজে উঠে আসবে। আপনারা বাড়িতে বানিয়ে নেবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে পিঠাগুলো। এখন আমি তেলে ভেজে নেব। আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে, দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। স্কিনগুলো একটু কালার হলেই তুলে নিতে হবে। বেশি কড়া করে ভাজলে পিঠার মধ্যে মালাই ঢুকে না। দেখুন অনেক সুন্দর কালার আসছে, এরকম কালার হলেই তুলে নিচ্ছে। সবগুলো ভেজে তুলে নিয়েছি। অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। এখন এই পিঠাগুলো মালাইয়ের মধ্যে দিব, এর জন্য এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নেব। চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 2.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। 2টা এলাচ দারচিনির টুকরা দিয়ে আমি জাল করে বলক তুলে নিব। বেশি ঘন করার প্রয়োজন নাই। আর চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম দিয়ে দিলাম, যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন আমি ভালো করে বলক তুলে নেব, বেশি ঘন করার প্রয়োজন নাই। যখন ভালোভাবে বলক চলে আসবে তখনই সাথে সাথে মালাই নামিয়ে নিব। মালাই নামিয়ে আমি সাথে সাথে পিঠার উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে রেখে দেব 2 ঘন্টা। আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন, তাহলে আরও সুন্দরভাবে ফুলে যাবে। 2 ঘন্টাও কিন্তু অনেক সুন্দরভাবে পিঠাগুলো ফুলবে। এখন ঢেকে রেখে দিচ্ছি, 2 ঘন্টা পর আপনাদেরকে পিঠা দেখাবো। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন পিঠাগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে আর মালাই সব সোপ করে নিয়েছে, আর দেখতে অনেক লোভনীয় হয়েছে। আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, কতটা নরম তুলতুলে হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, অনেক সুস্বাদু হয় এই পিঠাগুলো। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক টেস্টি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।